আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। জনগণের সাথে সরাসরি গাদ্দারি। এই জন্য আমরা বলি, পক্ষপাতমূলক যে ইস্যু রয়েছে তা পুনর্গঠন করতে হবে। সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না, বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে। আমরা সরকারকে বলবো, জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন, বিএনপি থেকে দখল মুক্ত করুন, ইসিকে দখল মুক্ত করুন। যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দিন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে সিরোমের গণঅভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। কেউ করছে বিচারালয়ে, কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে, আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে। এই বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ঠেলে দিয়েছে। আমরা দেখতে পাইছি আমাদের ভাই সাম্যকে রাতে রাজারে হত্যা করা হয়েছে, এখনো তারা বিচার পায়নি। এর পূর্বে আপনারা দেখেছেন হলে হলে নির্যাতন করা হয়েছে, গুপ্ত করা হয়েছে, খুন করা হয়েছে, জাহাঙ্গীরনগরে হত্যা করা হয়েছে। এই বিএনপির লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না। আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো এক্সিস্ট করছে। তারা যারা বিএনপির দলীয় নেতা কর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন, কুমিল্লাতে তারা আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। বিএনপি হলো নগর ভবন বন্ধ করে টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আমরা গণঅভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপরে বড় বড় কথা বলছে। আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোক সংখ্যায় কম বেশি হন, জুলাই গণঅভ্যুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যাঙ্গার হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সালাউদ্দিনের মতো যারা গ্যাং ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। আমরা বলি
সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশন আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ।